হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার আইটিসিতে যাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন রয়েছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগের ক্লাসের মাধ্যমেও কিন্তু তোমাদের সঙ্গে এই মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই মতো আজকের ক্লাসেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং তার সাথে সাথে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে এই কোর্স ফির বিনিময়ে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে, তো যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। প্রথমে যেটা রয়েছে এমসিকিউ কোশ্চেন নাম্বার 1-এ, যে সঙ্গতি বিধানের অভাবে কি হয়, এটার সঠিক উত্তর হবে যে ব্যক্তির স্বাভাবিক জীবনযাত্রার কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ এই যে সঙ্গতি বিধানের যখন অভাব দেখা যায় তখন কি হচ্ছে, ব্যক্তির যে স্বাভাবিক জীবনযাত্রা যেটা থাকে বা যেটা হয় সেখানে একটা কিন্তু তার জীবনযাত্রাটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং দেখো প্রত্যেকটা এমসিকিউ এর যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা যে অ্যান্সারের নিচে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেই ব্যাখ্যাটা কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের বিষয়টা কিন্তু বুঝতে একদম ক্লিয়ার থাকবে যে এই অ্যান্সারের ব্যাখ্যাটা কি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো রয়েছে 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে যে কিসের সাহায্যে ব্যক্তি তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। এটার সঠিক উত্তর হবে সঙ্গতি বিধান। সেম ব্যাখ্যাটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্যকে ভালোভাবে বোঝার জন্য কিসের উল্লেখ করা হয়েছে। সেটার সঠিক উত্তর হবে কিছু সংজ্ঞার কিন্তু উল্লেখ করা হচ্ছে, যার উপর ভিত্তি করে কি হচ্ছে, মানসিক স্বাস্থ্যকে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। নেক্সট দেখো রয়েছে কিসের মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব সক্ষমতাকে উপলব্ধি করতে পারে। এটার সঠিক উত্তর হচ্ছে মানসিক স্বাস্থ্যের মাধ্যমে। মানসিক স্বাস্থ্যের মাধ্যমে কি হচ্ছে, ব্যক্তি তার নিজস্ব যে ক্ষমতা বা সক্ষমতা রয়েছে সেটাকে কিন্তু একেবারে উপলব্ধি করে নিতে পারে। নেক্সট রয়েছে দেখো সঙ্গতি বিধানের আলোচনায় কোন দুটি চলক নিয়ে আলোচনা করা হয়েছে। এটার সঠিক উত্তর হবে মানসিক স্বাস্থ্য ও সঙ্গতি বিধান। নেক্সট রয়েছে যে কে বলেছেন অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ আ লিভিং অর্গানিজম মেনটেন্স আ ব্যালেন্স বিটুইন ইটস নিডস অ্যান্ড দ্য সার্কামস্টেন্স দ্যাট ইনফ্লুয়েন্স দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য নিডস। অর্থাৎ এই উক্তিটি কে করেছেন বা কে বলেছেন, এটার সঠিক উত্তর হবে সাফেল। ঠিক আছে? নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্য ও সঙ্গতি বিধানের মধ্যে সম্পর্ক কি রয়েছে। এটার সঠিক উত্তর হবে মানসিক স্বাস্থ্য কারণ, সঙ্গতি বিধান হচ্ছে ফলাফল। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা কি আছে, মানসিক স্বাস্থ্য হচ্ছে কারণ বা কজেস এবং সঙ্গতি বিধান হচ্ছে ফলাফল বা রেজাল্ট। নেক্সট হচ্ছে কিসের সাহায্যে ব্যক্তি তার জীবনের স্বাভাবিক চাপ বা স্ট্রেস সামলাতে পারে। এটা সঠিক উত্তর হবে মানসিক স্বাস্থ্যের সাহায্যে। ঠিক আছে? নেক্সট রয়েছে কিসের মাধ্যমে ব্যক্তি তার চাহিদা এবং সেই চাহিদা পূরণের পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এটার সঠিক উত্তর হবে অভিযোজন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে কি মানসিক স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ এই যে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ রয়েছে, এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ব্যক্তির এক ধরনের মানসিক অবস্থা। এটাই মানসিক স্বাস্থ্যের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে সুস্থ মানসিক স্বাস্থ্য কি বৃদ্ধি করে। এটার সঠিক উত্তর হবে ব্যক্তির কার্যক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করছে। নেক্সট রয়েছে সঙ্গতি বিধানের মাধ্যমে ব্যক্তি তার চাহিদা পূরণের পথে আসা বাধাগুলির মধ্যে কি বজায় রাখতে পারে। এটার সঠিক উত্তর হবে একটা ব্যক্তি কিন্তু তার ভারসাম্যটা কিন্তু বজায় রাখতে পারছে। ঠিক আছে? নেক্সট রয়েছে সঙ্গতি বিধান কি ধরনের প্রক্রিয়া। এটার সঠিক উত্তর হবে এই সঙ্গতি বিধানটা হচ্ছে এক ধরনের যে প্রবাহমান কিন্তু প্রক্রিয়া, একটা প্রবাহমান প্রক্রিয়া।
ফ্রয়েডের মতে কখন ব্যক্তির মধ্যে সুসংগতিমূলক আচরণ গড়ে ওঠে? এটা সঠিক উত্তর হবে যখন ব্যক্তির প্রাক যেন বিকাশ যথাযথভাবে সংগঠিত হচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে। নেক্সট রয়েছে কার্ল ইউং এর মতে সঙ্গতি বিধান কিসের ওপর নির্ভর করে? এটার সঠিক উত্তর হবে আত্মসন্তুষ্টি অর্জনের ওপর কিন্তু নির্ভর করে থাকে। তাহলে এই 15টা এমসিকিউ নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ঠিক আছে? এর আগের ক্লাসেও কিন্তু বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তীতেও কিন্তু বেশ কিছু এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব। চলো আজকের ক্লাসে আলোচনা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।